আমাদের উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের বেশ কিছু গল্প রয়েছে, কবিতা রয়েছে, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা। আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে গল্প দিয়ে শুরু করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু গল্পগুলো ক্লাস শেষ করতে বেশ কিছুটা সময় লাগবে। একদিনে পুরো ক্লাসটা করে ওঠা সম্ভব হবে না। তাই আমরা চেষ্টা করব প্রথমে ছোট ছোট কবিতা দিয়ে আমাদের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের সিলেবাসে সবশুদ্ধ 5টা কবিতা রয়েছে। প্রথম কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে। দ্বিতীয় কবিতা শ্রী জীবনানন্দ দাশের শিকার। মহুয়ার দেশ সমর সেন রচিত। রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি এবং কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা শুরু করব সেই বিষয়টা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে। কবিতার আলোচনা শুরু করতে গেলে আগে আমাদের মনে হয় কবিতাটি একবার পড়ে নেওয়া উচিত হবে তোমাদের সামনে, এবং তোমাদেরকেও বলবো এই আলোচনা শোনার সময় তোমরা কিছু খাতা পেন্সিল সঙ্গে রাখতে পারো এবং অবশ্যই বইটাকে চোখের সামনে রেখে এই কবিতার আলোচনাটা শুনতে হবে। না হলে কিন্তু এই কবিতার আলোচনাটা ধরতে পারা একটু সমস্যার। আমি একই লাইন, একই পংক্তি হয়তো একাধিকবার আলোচনা বলবো। যতদূর সম্ভব বিষয়টাকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো কতটা পারবো না পারবো আমি এখনই নিশ্চিত নই, কারণ যেহেতু এটা অনলাইন ক্লাস, যেহেতু এখানে আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, সুতরাং আমি চাইবো আমার এই আলোচনা শুনে তোমরা তোমাদের প্রতিক্রিয়াগুলো আমার কাছে জানাবে। কোন জায়গাটা বোঝা গেল না, কোন জায়গাটা আর একবার আলোচনা করলে সুবিধা হয়, সেটুকু আমাকে জানাবে। আপাতত যেহেতু আমাদের প্রযুক্তির আশ্রয় নিয়ে এভাবে ক্লাস করতে হচ্ছে, এতে আমরা অভ্যস্ত নই, সুতরাং বেশ কিছু সমস্যা যে হবে খুবই স্বাভাবিক। আমরা চেষ্টা করব ধীরে ধীরে এই সমস্যাকে যতটা সম্ভব কমিয়ে আনার। তো আজকে আমাদের প্রথম ক্লাস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে, এই নিয়ে আলোচনা। সবার আগে আমি কবিতাটাকে পড়ে নেব একবার। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমাদের পাঠ্য এই রূপনারায়ণের কূলে কবিতাটি রচিত হয়েছিল 13ই মে 1941 সালে রাত্রি 3:15 এবং এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়
আষাঢ় 1348, অর্থাৎ, এবং পত্রিকার নাম ছিল জয়শ্রী, জয়শ্রী পত্রিকায়। অর্থাৎ এই কবিতাটি রচিত হয়েছিল 1941 এবং কবিতাটি প্রকাশিত হয়েছিল 1941। কবির মৃত্যুর প্রায় 1 মাস আগে, অর্থাৎ রোগশয্যায় শুয়ে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন, বলা ভালো মুখে মুখে বলেছিলেন, কেউ লিখে নিয়েছিল। এ সময় কবিতাটির যে নাম ছিল, সে নামটা ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আবারও বলছি, রূপনারায়ণের কুলে এই কবিতাটির প্রথম নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। এর পরেই এ কবিতার শেষ 4 পংক্তি সংযুক্ত হয়েছিল, যার মধ্যে শেষ 3টি পংক্তির মধ্য দিয়ে এ কবিতার মূল বক্তব্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা যদি বলার চেষ্টা করছি, যেটা 15 পংক্তির এই যে কবিতা, সেই 15 পংক্তির এই কবিতায় শেষ 3টি পংক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই 15 পংক্তির কবিতায় কিন্তু কবিতার যে মূল ভাব, কবির যে মূল বক্তব্য, সেটা কিন্তু ঘনীভূত হয়ে আছে। অর্থাৎ আবারও বলছি, কবিতার এই শেষ 3টি পংক্তি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মধ্যে দিয়ে কিন্তু কবিতাটির মূল বক্তব্য, কবির মনোভাবের মূল যে নির্যাস, সেটা কিন্তু ঘনীভূত হয়ে আছে। এইবারে আমরা আর একটা আলোচনায় আসি, যে কবিতাটিতে আমরা দেখব যে কবিতার শুরুতেই রূপনারায়ণের মধ্যে একটা হাইফেন রয়েছে, রূপ আর নারায়ণের মধ্যে একটা হাইফেন আছে। কিন্তু মূল কবিতাটি যখন প্রকাশিত হয়েছিল, রবীন্দ্র রচনাবলীতে যে কবিতাটি রয়েছে, সেখানে কিন্তু কোনো হাইফেন নেই। পশ্চিমবঙ্গের যে সরকারের যে বই তোমরা পড়ছো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বইটিতে, তার প্রথম পংক্তিতেই যে রূপ এবং নারায়ণের মধ্যে, রূপ নারায়ণের কুলে, রূপ এবং নারায়ণের কুলের মধ্যে যে হাইফেন রয়েছে, এই হাইফেন কিন্তু রবীন্দ্রনাথ রচিত নয়, এবং এই হাইফেন কিন্তু ভুল। এটা কিন্তু ভুল, এটা প্রথমেই জেনে নাও। আচ্ছা, এইবার আসি আমরা কবিতার আলোচনা। তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে এই কবিতা রচিত হয়েছিল, আর একবার আমি ছোট্ট করে বলে নিই, 1941 প্রকাশিত হয়েছিল। 1941 রবীন্দ্রনাথের মৃত্যুর মাত্র 1 মাস আগে। প্রথম অবস্থায় এই কবিতার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম, এবং এই কবিতার শেষ 4 পংক্তি পরে রচিত হয়েছিল, এবং যার মধ্যে শেষ 3টি পংক্তির মধ্য দিয়ে কবির মূল বক্তব্য প্রকাশিত হয়েছে। আর যেটা বলার, যে এই কবিতা রূপ এবং নারায়ণের কুলে, কবিতার নামের মধ্যে বলিনি, কিন্তু কবিতা শুরু হচ্ছে যে নামটা, শুরুর লাইনটা যদি আমরা লক্ষ্য করি, রূপ নারায়ণের কুলের মধ্যে রূপ এবং নারায়ণের মধ্যে যে হাইফেন, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু রবীন্দ্রনাথ নিজে সেটা করে যাননি। হয়েছে? এইবারে যদি আমরা এগোই, কবিতার শুরুতেই কবি বলছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কবিতার এই রূপনারায়ণ কথাটা শুনলে, রূপনারায়ণের কথাটা শুনলে, ধ্বনিগত সাদৃশ্যে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নদীর কথা আমাদের মনে পড়ে যায়, রূপনারায়ণ নদ। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই রূপনারায়ণ এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রূপনারায়ণ, এই দুটো কিন্তু এক নয়। অর্থাৎ কবির রূপনারায়ণ এবং পশ্চিমবঙ্গের যে রূপনারায়ণ নদ, এ দুটো কিন্তু আদৌ এক নয়। বরং এই রূপনারায়ণ কিন্তু এখানে এমন একটা শব্দ, যার মধ্য দিয়ে কবির একটি বিশিষ্ট মনোভাব প্রকাশিত হচ্ছে। তাহলে আগেও বলি যে রূপনারায়ণ কিন্তু এখানে কোনো নদী নয়, এটা কিন্তু বুঝে নাও। এই রূপনারায়ণের মধ্য দিয়ে কবির একটি বিশেষ মনোভাব এখানে প্রকাশিত হচ্ছে। এখন তুমি জিজ্ঞেস করবে যে কিভাবে স্যার, কিভাবে এটা হচ্ছে? হ্যাঁ, সেই উত্তর তো দেবই। এখন রূপনারায়ণ এই শব্দটির মধ্যে নারায়ণ শব্দটি আসছে নারায়ণ থেকে। কেমন? নারায়ণ থেকে আসছে নারায়ণ শব্দটি। এখন নারায়ণ শব্দের কথ্য রূপ, মৌখিক রূপ হচ্ছে নারায়ণ, এ আমরা অনেকেই বলে থাকি।
এখন এই নারায়ণ শব্দটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে দুটো শব্দ পাবো আমরা। একটা পাবো দন্ত নয়াকার র, নার, এবং তারপর আর একটা হচ্ছে অয়ন, অ উন্তুস্তু অ দন্ত ন, নার যোগ অয়ন। এই নার শব্দটির আবার তিনটি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। মানে আমি আবারও বলছি, নারায়ণ শব্দটার সন্ধি বিচ্ছেদ করলাম, দুটো শব্দ পাবো, একটা পাবো নার এবং একটা পাবো অয়ন। কেমন? এইবার নার শব্দটার আবার তিনটে অর্থ রয়েছে। কি কি? নার শব্দের একটি অর্থ হলো, অনেকগুলি অর্থের মধ্যে একটি শব্দের অর্থ হলো জল, একটি শব্দের অর্থ হলো নরমানুষ, এবং আরেকটি শব্দের অর্থ হলো জীব সমূহ, এই যে জীবকুল। তাহলে আবারও বলছি, নার শব্দের তিনটি অর্থ, এক হচ্ছে জল, দুই হচ্ছে নরমানুষ, এবং তিন হচ্ছে জীবসমূহ। অন্যদিকে অয়ন শব্দের অর্থ হলো আশ্রয়, অন্যদিকে অয়ন শব্দের অর্থ হলো আশ্রয়। তাহলে আমরা কি পেলাম? সুতরাং জলজগৎ, কারণ নার শব্দের একটা অর্থ জল, মানব জগৎ, কারণ একটা অর্থ নরসমূহ, মানুষসমূহ, এবং জীবজগৎ, কারণ জীবসমূহ বলেছি। সুতরাং জলজগৎ, মানব জগৎ এবং জীবজগৎকে আশ্রয় করে, কারণ অয়ন শব্দের আর একটা অর্থ বলেছি আশ্রয়, আশ্রয় করে যে রূপ, যে রূপ, অর্থাৎ রূপ মানে কি? যাকে আমি দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, যার ডাইমেনশনস আছে, এই যে অভিব্যক্ত এই জগৎ, গাছপালা, নদী, প্রকৃতি, সব কিছু যাকে আমি ছুঁতে পারি, এই যে জগৎ, সেটাই হলো রূপ নারায়ণ। আমি আর একবার বলে দিই, কেমন? আমরা বলছি রূপ নারায়ণ, এর মধ্যে রূপ শব্দটাকে খানিকক্ষণের জন্য আলাদা করি, নারায়ণ। এই নারায়ণ শব্দটাকে আমি যদি সন্ধি বিচ্ছেদ করি, এটা নারায়ণ থেকে আসছে যেহেতু, নার, এই সব নার শব্দের অর্থ হলো, ডিকশনারিতে দেখে নেবে, অনেকগুলো অর্থের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। একটা হলো জল, একটা হলো মানব জগৎ বা নরমানুষ, এবং একটা হলো জীব জগৎ বা জীবসমূহ। অন্যদিকে অয়ন শব্দের অর্থ হলো আশ্রয়। সুতরাং আমরা বলতে পারি জলজগৎ, মানব জগৎ এবং জীবজগৎকে আশ্রয় করে বা অয়ন করে যে রূপ, অর্থাৎ এই যে অভিব্যক্ত বিশাল জগৎ, যার রূপ আছে, মানে আমি গাছকে দেখতে পাই, মানুষকে দেখতে পাই, একটা প্রজাপতিকে দেখতে পাই, যার রূপ আছে, এই যে অভিব্যক্ত বিশাল জগৎ, সেটাই হলো রূপ নারায়ণ। আচ্ছা, বোঝাতে পেরেছি? এইবার আচ্ছা বেশ, দেখো এখানে আমাদের যে বক্তব্য, তোমার ধরো মনে হতে পারে যে না, এটা একটু বাড়িয়ে বলা, এটা জোর করে বলা, হতেই পারে, মনে হতে কোনো অসুবিধা নেই, সন্দেহ করতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ, তাঁর একটা কাব্যগ্রন্থ ছিল, তার নাম জন্মদিনে, কাব্যগ্রন্থের নামই হচ্ছে জন্মদিনে। তো এই কাব্যের 6 নম্বর কবিতাতে কবি কি বলছেন, যে 6 নম্বর কবিতায় কবি বুদ্ধদেবের আবির্ভাবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছেন, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরণী। খুব ইম্পর্ট্যান্ট লাইন। আমরা এতক্ষণ বলেছিলাম যে নারায়ণ শব্দের অর্থ ব্যাখ্যা করেছি। এইবার দেখো তিনি কি বলছেন, মানুষের জন্মক্ষণ হতে, মানে এখানে আমি, আমার জন্ম নয়, মানুষ যখন জীবজগতের মধ্যে মানব জগতের সৃষ্টি হলো, মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী, দন্ত নয়াকার, বয়শূন্য রয়াকার, উন্তুস্তু অ, মূর্ধন্যয় দীর্ঘই, নারায়ণী এ ধরণী, অর্থাৎ এ ধরণী হলো নারায়ণী, অর্থাৎ তিনি এই ধরণীকে নারায়ণী বলছেন, যেটা আমরা আগে ব্যাখ্যা করলাম। আর এই ধরণীর মধ্যেই তো রয়েছে নার, অর্থাৎ জলজগৎ, জীবজগৎ, মানব জগৎ। ধরণী তো এর আশ্রয়, মানে আমাদের যে পৃথিবীটা যে সব কিছুকে ধারণ করে থাকে, তা সেটার মধ্যে দিয়েই কিন্তু জল রয়েছে, মানুষ রয়েছে এবং জীবজগৎ রয়েছে। অর্থাৎ এই ধরণীর মধ্যেই কিন্তু সমুদ্র, নদীর যে জলজগৎ সেটা রয়েছে, জীবজগৎ রয়েছে এবং মানুষ জগৎ রয়েছে, মানব জগৎ রয়েছে। সুতরাং মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরণী, অর্থাৎ এই যে নারায়ণ শব্দের ব্যাখ্যাটা আমরা করলাম, সেটা আদৌ কিন্তু আমাদের কল্পনা থেকে আমরা করছি না, সেটা কিন্তু আমরা করছি রবীন্দ্রনাথের উচ্চারণ থেকেই, রবীন্দ্রনাথের কবিতার সাহায্যেই। প্রসঙ্গক্রমে বলি, এই বিশেষ কথাটি কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ মাস্টার মশাই
আমার বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই শ্রী তপব্রত ঘোষ। বেশ, যাকে তো তাহলে মানুষের জন্মক্ষণতে কি ধরণী হচ্ছে নারায়ণী, কারণ ধরণী কিন্তু এই সমস্ত জীবজগৎকে, এই জলজগৎকে এবং এই মানব জগৎকে সে ধারণ করে রয়েছে। সুতরাং একেবারে স্পষ্টভাবে বোধগম্য হচ্ছে যে কি না, এই যে পরিচিত এবং পার্থিব এই রূপ, এই যে জগৎ, এই যে রূপনারায়ণ, এটা কিন্তু কোনো নদী নয়। এই রূপনারায়ণ হলো ধরণীর বা পৃথিবীর যে রূপময় জগৎ। আচ্ছা, এর পরের ধাপে যাই। এরপরেই দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বলেছেন কবি, কুল শব্দটা বলেছেন। আমি একটু আগেই তোমাকে বলেছি যে রূপনারায়ণ কিন্তু রূপনারায়ণ নদী নয়। তুমি তাহলে বলবে তাহলে রূপনারায়ণ তো জগৎ, এখন তাহলে কুলে বললেন কেন কবি? কুলে, কুলে মানে কি? কয় দীর্ঘ লয় একার কুলে, এই শব্দটি ব্যবহার করছেন। এবং আবিধানিকভাবে কুল শব্দের অর্থ কি না, নদী প্রভৃতির তীর, নদী বা প্রভৃতির তীর বা তট। কেমন? আচ্ছা, সুতরাং প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। রূপনারায়ণ যদি এ ধরনী হয়, তবে কবি কি কারণে এই কুলে শব্দটি ব্যবহার করলেন? দেখা যাক। প্রসঙ্গত রবীন্দ্রনাথের আর একটা কবিতার কথা আমাদের বলতেই হবে, কিছু করার নেই। তোমার শুনতে কষ্ট হলেও আমাকে বলতে হবে। রোগশয্যায় বলে রবীন্দ্রনাথের এই সময়েরই আর একটা কাব্যগ্রন্থ আছে। এই রোগশয্যায়ের দ্বিতীয়, এই কবিতাগুলো কিন্তু পাওয়া যায়, মানে তুমি ইন্টারনেট থেকে রোগশয্যা ডাউনলোড করতে পারবে। তুমি ইন্টারনেট থেকে জন্মদিন ডাউনলোড করা সম্ভব, এগুলো ডাউনলোড করে তুমি দেখতে পারবে যে আমি মিথ্যে বলছি কিনা। বেশ, তো রবীন্দ্রনাথ রোগশয্যার যে দ্বিতীয় কবিতাটি, সেখানে কি দেখছেন, তিনি কি বলছেন? অনিঃশেষ প্রাণ, অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, পদে পদে সংকটে সংকটে নামহীন সমুদ্রের উদ্দেশবিহীন কোন তটে। অনিঃশেষ প্রাণ, যে প্রাণ অনিঃশেষ, পৃথিবীতে এই প্রাণের স্রোত কিন্তু শেষ হচ্ছে না, যুগ যুগ ধরে চলে আসছে। সেটা কোথায় ভেসে যাচ্ছে? অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, অর্থাৎ স্রোতটা মরণের, মানে জীবেরা জন্মগ্রহণ করছে, আবার মরে যাচ্ছে, ভেসে যাচ্ছে, আবার নতুন জীবন আসছে, আবার সে মরণের স্রোতে ভেসে যাচ্ছে। এই জন্ম এবং মরণের স্রোতটা কিন্তু অনিঃশেষ, চলছে। এবং এই যে এবং সেখানে কি, পদে পদে সংকটে সংকটে, জীবন কিন্তু আমাদের খুব মসৃণ স্বচ্ছন্দ নয়, সেখানে আমাদের অনেক সংকট, অনেক দুঃখ, অনেক অশ্রু, অনেক রক্ত আমাদের আহত করে, ক্ষতবিক্ষত করে। কিন্তু অনিঃশেষ প্রাণ, অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, একটা প্রাণ যে জন্মগ্রহণ করছে, মরছে, আবার জন্মগ্রহণ করছেন। রবীন্দ্রনাথ জন্মান্তরে বিশ্বাস করতেন, এই রকম জন্মান্তর। আমি আবারও বলছি যে অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, পদে পদে সংকটে সংকটে নামহীন সমুদ্রের উদ্দেশবিহীন কোন তটে। এই সমুদ্রের কোনো নাম দিতে পারেননি রবীন্দ্রনাথ, সেই সমুদ্রের কোনো নাম নেই। নামহীন সমুদ্রের স্রোতে এই অনিঃশেষ প্রাণ, যে প্রাণ ফুরোয় না, সে অনিঃশেষ মৃত্যুর মরণের স্রোতে ভেসে যাচ্ছে। ভাসতে ভাসতে তার জীবনে পদে পদে সংকট আসছে। সে সংকট কোথায়? না নামহীন সমুদ্রের উদ্দেশবিহীন কোন তটে। অর্থাৎ এই দুঃখের সমুদ্রে, মরণের সমুদ্রে এই অনিঃশেষ প্রাণ আহত হতে হতে, ক্ষতবিক্ষত হতে হতে সে ভেসে যায় নামহীন সমুদ্রের উদ্দেশবিহীন কোন তটে। এই জন্ম মরণের জন্য কোনো আলাদা করে উদ্দেশ্য চলছে, সেটা চলছে, চলেই যাচ্ছে, উদ্দেশবিহীন কোন তটে। দেখো এখানে তট শব্দটা বলছে, এই তট শব্দেরই একটা অর্থ কিন্তু আমি বলেছিলাম কুল। কবি বুঝতে পারেন না, আমরা যদি এই কবিতাটাকে ভেঙে বোঝার চেষ্টা করি, যে কবি কিছুতেই বুঝতে পারেন না এই যে বিশাল চলমান যে সমুদ্র, চলমান রূপহীন এই বিরাটকে, এই সমুদ্রকে তিনি কি নামে ডাকবেন, কবি বুঝতে পারেন না। এই যে চলমান, এই যে অনিঃশেষ অনিঃশেষ প্রাণ, অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, এটা বিশাল সমুদ্র, নামহীন সমুদ্র, সে চলছে তো চলছেই।
এবং এই বিরাটকে, এই সমুদ্রকে তিনি কী নামে ডাকবেন তিনি বুঝতে পারেন না। এবং তিনি বলেছেন এই সমুদ্র কিন্তু চলমান এবং রূপহীন। আমি আবারও বলছি, আমাদের কবিতাটা কিন্তু রূপনারায়ণ, কিন্তু এই সমুদ্র রূপহীন কেন আমি বুঝিয়ে বলছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা, তাহলে এই যে নামহীন, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, এই যে নামহীন সমুদ্রের উদ্দেশ্যবিহীন তটে, যেখানে পদে পদে এবং সংকটে সংকটে জন্ম আর মৃত্যু নিরন্তর একটা বয়ে যাচ্ছে, জন্ম হচ্ছে, মারা যাচ্ছে, আবার জন্ম হচ্ছে, মারা যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু সেই তটটাই হলো রূপনারায়ণের কুল। রূপনারায়ণের কুল অর্থাৎ রূপনারায়ণটা যেন এমন একটা, এই যে ধরণী যেন এমন একটা জায়গা যার পাশ দিয়ে কিন্তু অনিঃশেষ একটা মরণের স্রোত বয়ে যাচ্ছে, একটা অনিঃশেষ স্রোত বয়ে যাচ্ছে। সেই স্রোত থেকেই কিন্তু জীবন এখানে আসছে, আবার সেই জীবন মরণ হচ্ছে, মরণ হয়ে সে সমুদ্রে ভেসে যাচ্ছে। এইটা মানে তুমি যেন ধরো একটা একটা ভূমিখণ্ডে দাঁড়িয়ে আছো, একটা কোনো একটা মাটির ডাঙাতে দাঁড়িয়ে আছো। কেমন? এখন তুমি কোত্থেকে এলে? তুমি জল থেকে এসছো, ওই সমুদ্র থেকেই তোমার জন্ম হয়েছে। কেমন? ওই সমুদ্রে তুমি যখন ছিলে তখন তোমার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো আলাদা করে আইডেন্টিটি ছিল না। তুমি ক্লাস 11-এর স্টুডেন্ট না ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমার নাম কি আমরা কেউ জানি না। তুমি যখন ওইখানে ছিলে, কেমন? এবং তুমি বা আমি যখন ওইখানে ছিলাম, আমার কোনো নাম ছিল না। এবার আমি ওইখান থেকে উঠে এলাম, ওইখান থেকে আমার জন্ম হলো, আমি এই রূপনারায়ণের কুলে, এই ধরণীতে, এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, এবং তারপর কিছুদিন বাদে আমি মরে গেলাম। এই যে মুহূর্তে আমি মরে গেলাম, আবার কিন্তু আমি ওই সমুদ্রের স্রোতে, ওই অনিঃশেষ মরণের স্রোতে আমি ভেসে গেলাম, আমার কিন্তু আর কিছু রইল না। কেমন? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে রূপনারায়ণের কুল। তাহলে রূপনারায়ণটা হচ্ছে পৃথিবী, এই ধরণী, এই অভিব্যক্ত রূপময় জগৎ, এই যে রূপের জগৎ চারিদিক থেকে যাকে ছোঁয়া যায়, ধরা যায়, দেখা যায়, সেটা হচ্ছে রূপনারায়ণের কুল। এইবার এই যে রূপনারায়ণের ঠিক পাশ দিয়ে কি বয়ে যাচ্ছে? একটা বিশাল চলমান রূপহীন সমুদ্র, নামহীন সমুদ্র, যেটা কি, যেখানে অনিঃশেষ প্রাণও রয়েছে, অনিঃশেষ মরণও রয়েছে। অনিঃশেষ মানে যা শেষ হয় না, নিরন্তর যে সমুদ্র থেকে জন্ম হচ্ছে, যে সমুদ্রে মানুষ মৃত্যুর পর মিলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। এইবার তাহলে বোঝা গেল রূপনারায়ণের কুল কথাটা কেন বলছেন। আচ্ছা, কিন্তু কবি কেন বলছেন জেগে উঠিলাম? কবি কেন বললেন জেগে উঠিলাম? তার উত্তর আমরা পেয়ে যাব কবির কাছে, পেয়ে যাব। জেগে উঠলাম, এই যে জেগে উঠলাম কথাটা খুব অদ্ভুত শব্দটা, খুব মিষ্টি শব্দ, কিন্তু কেন বলছি সুপ্রযুক্ত শব্দ, মিষ্টি শব্দ বলাটা ভুল। জন্মদিনে বলে তার একটা কাব্যগ্রন্থ আছে, তার 13 নম্বর কবিতায়, এই নাম্বারগুলো একটু লিখে রাখতে পারো খাতায়, আমি যেটা বারবার বলেছিলাম, জন্মদিনের 13 নম্বর কবিতায় কবি কি বললেন? সৃষ্টি লীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের পরপার, যেথা মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিনুলীন। আবারও বলি, সৃষ্টি লীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের পরপার, যেথা মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিনুলীন। কবি কোথায় দাঁড়িয়ে আছেন? সৃষ্টি লীলা প্রাঙ্গণ। প্রাঙ্গণ শব্দের অর্থ হচ্ছে উঠোন। এমন একটা উঠোনে কবি দাঁড়িয়ে আছেন, এমন একটা উঠোনের প্রান্তে দাঁড়িয়েছেন, উঠোনের একটা প্রান্তে, একটা ধারে দাঁড়িয়ে আছেন, যেখানে কিন্তু সৃষ্টি হচ্ছে, সৃষ্টির লীলা চলছে। কিন্তু সেটা কোথায়? না এই রূপনারায়ণ, এই ধরণী, এই পৃথিবী, এই রূপময় জগৎ, যেখানে নিরন্তর জন্ম হচ্ছে এবং মরণ হচ্ছে। তো সৃষ্টি লীলা প্রাঙ্গণের প্রান্তে কবি দাঁড়িয়ে কি দেখছেন? দেখি ক্ষণে ক্ষণে, মানে ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, তমসের পরপার। তমস, তমস শব্দের অর্থ হলো অন্ধকার। তমস শব্দের অর্থ হলো অন্ধকার, অন্ধকারের পরপারে দেখছেন। আমার পৃথিবীতে কবি দাঁড়িয়ে আছেন, বসুন্ধরায় দাঁড়িয়ে আছেন। সেটা কি? সৃষ্টিলীলা প্রাঙ্গণ, সেটা হচ্ছে রূপনারায়ণ, সেটা হচ্ছে এই পৃথিবীর যে জীবন্ত জগৎ, যেখানে গাছপালা, নদী, মানুষ সবাই রয়েছে। এইটা হচ্ছে সৃষ্টিলীলা প্রাঙ্গণ। এই প্রান্তে দাঁড়িয়ে আছেন কবি, দেখছেন অন্ধকারের পরপার,
মানে এই ধরনীটা, তার পাড়ে একটা অন্ধকার রয়েছে, আর অন্ধকারের পাড়ে কি দেখছেন, যেথা মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিনু লীন। একটু কঠিন বাক্যটা তোমাদের পক্ষে। যেথা মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিনু লীন। দেখো, আমি সাধ্যমতো সহজ করে বোঝানোর চেষ্টা করছি, কারণ কবিতাটা একটা জটিল দর্শনের ওপর, ফিলোসফির ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। আমি একটু আগেই বলেছি কি, যে রবীন্দ্রনাথ বলেছেন অনিঃশেষ প্রাণ অনিঃশেষ মরণের স্রোতে ভাসমান, পদে পদে সংকটে সংকটে নামহীন সমুদ্রের উদ্দেশ্যবিহীন কোন তটে। এই যে নামহীন সমুদ্র, এইটাই কিন্তু কি না, আমি যদি আমার পৃথিবীটাকে একটা প্ল্যাটফর্ম ধরি, একটা ডাঙা ধরি, একটা ভূমিখণ্ড ধরি, সেটা হচ্ছে সৃষ্টিলীলা প্রাঙ্গণ। এখানে পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে, যেখানে মানুষের জন্মগ্রহণ হচ্ছে, প্রাণীর জন্মগ্রহণ হচ্ছে, প্রজাপতি, পোকামাকড় সব নিয়ে যে পৃথিবী, আমি দাঁড়িয়ে আছি সেখানে, এবং কি দেখছি না, ক্ষণে ক্ষণে তমসের পরপার। আর ঠিক আমার এই জীবনের ঠিক উল্টো দিকে একটা যেন অন্ধকারের পর্দা টাঙানো আছে, যে পর্দাটাকে আমি সহজে দেখতে পাই না, আমি দেখতে পাই না সেই পর্দাটাকে, কিন্তু কবি দেখতে পান তার তার দিব্য দৃষ্টি দিয়ে, তার কল্পনার দৃষ্টি, যেখানে দিব্য দৃষ্টি মানে কল্পনার দৃষ্টি, যেখানে মহা অব্যক্ত। অব্যক্ত মানে কি, যা কোনো কিছু ব্যক্ত নয়, একটা একটা ভীষণ বড় একটা এনার্জির সোর্স বয়ে যাচ্ছে, শক্তির সোর্স। মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিল লীন। তুমি যদি খুব মানে ভেবে দেখো, যে আমরা যদি একটা বিজ্ঞানের দিকেও যাই, তাহলে এই যে পৃথিবীটা, এটা তো একটা আমরা তো জানি সূর্যের একটা গ্রহ হলো পৃথিবী। এখন সূর্য হলো একটা বিশাল বড় ছায়াপথ, আকাশগঙ্গার একটা ছোট্ট নক্ষত্র। আবার এই আকাশগঙ্গা ছায়াপথ হলো এই যে বিশাল যে মহাবিশ্ব, যে মহাবিশ্বের একটা অন্যতম ছায়াপথ। এরকম 400 থেকে 450 কোটি ছায়াপথ মহাবিশ্বে আছে। আবার মজাটা হলো যে এই যে বিপুল মহাবিশ্ব, মানে এই তার মধ্যে যে ছায়াপথ, সেটা হলো এই মানে কি বলবো, এই বিপুল মহাবিশ্বের মাত্র 20%, 20%। 80% পুরো অন্ধকার, একটা ডার্ক এরিয়া, তার সম্বন্ধে আমরা কিছু জানি না, কিচ্ছু জানি না। বিশাল এটা একটা জগৎ, এবং এটা কিন্তু মহা অব্যক্ত। এই পৃথিবীর সমস্ত এই যে শক্তি, সোর্স, এই যে এগুলো কোত্থেকে জন্মগ্রহণ হচ্ছে, এই যে নদী, নক্ষত্র, পাহাড়, এ কোত্থেকে জন্মগ্রহণ করছে, কোথায় মিশে যাচ্ছে, কখন তলিয়ে যাবে। যে পৃথিবীকে নিয়ে আজ আমরা এত অহংকার করি, এত সুন্দর করে ভালোবাসি, সে পৃথিবীও কোনোদিন তলিয়ে যাবে অন্ধকারে। এবং সবচেয়ে বড় কথা, এই পৃথিবী কোত্থেকে এসছে, সেও কিন্তু একদিন যখন অব্যক্তের মহাসমুদ্রে সেও কিছু অব্যক্ত, যা কিন্তু ব্যক্ত নয়, যা কিন্তু ব্যক্ত নয়, কিন্তু একটা দিন কোনো না কোনো একটা কারণে পৃথিবীর রূপ ব্যক্ত হয়েছে, বেরিয়ে এসেছে, ফুটে উঠেছে। হ্যাঁ, তো ঠিক এইরকম ভাবে তুমি ধরো একটা ছোট পোকামাকড় থেকে তুমি চিন্তা করে দেখো, একটা মানুষ, সেও কিন্তু যে মুহূর্তে পৃথিবীতে নেই, সে কিন্তু নেই। জন্মালো সে আছে, মৃত্যু হলো সে নেই। কোথায় গেল সে? আগেই বা কোথায় ছিল, পরেই বা কোথায় গেল? পৃথিবীর মোট এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক। পৃথিবীর শক্তির পরিমাণ কিন্তু একই। আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা একটা পাহাড় হোক, একটা নদী হোক, একটা মানুষ হোক, একটা জীব হোক, একটা জন্তু হোক, সবাই কিন্তু শক্তির একটা বিচিত্র প্রকাশ। মৃত্যুর পর সেই প্রকাশটা ভেঙে যাচ্ছে একেবারেই, আবার সে একটা নতুন দেহে সে উপস্থিত হচ্ছে। কিন্তু এইটা কিন্তু চলছে। এই যে বিপুল শক্তির যে সোর্স, মহা অব্যক্তের অসীম চৈতন্য, যা মহা অব্যক্ত, যা ব্যক্ত নয়, যাকে আমি দেখতে পাই না, যাকে আমি বুঝতে পারি না, সেখান থেকেই কিন্তু পৃথিবীর জন্ম হচ্ছে, তার পাহাড় নদী সৃষ্টি হচ্ছে। এই মহা অব্যক্ত থেকেই কিন্তু ব্যক্ত হচ্ছে। এই ব্যক্ত জগৎ কোনটা? সৃষ্টিলীলা প্রাঙ্গণ কোনটা? আমার ধরণী, আমার পৃথিবী, আমার রূপনারায়ণ।
কবি কি বললেন? কবি বলছেন, আমি সৃষ্টি লীলার প্রাঙ্গণের প্রান্তে দাঁড়িয়ে থাকি, আমি এই পৃথিবীর উঠোনে দাঁড়িয়ে থাকি, পৃথিবীর উঠোনের একটা প্রান্তে দাঁড়িয়ে থাকি। সৃষ্টি লীলার প্রাঙ্গণের প্রান্তে বলেছেন, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি দেখছি, ক্ষণে ক্ষণে দেখছি কি, আমি প্রতিটা মুহূর্তে দেখছি কি, যে এই অন্ধকারের পারে, যে অন্ধকারের পারে আমাদের চোখ যায় না, কবির দিব্য চোখ যায়, কবির কল্পনা দৃষ্টি প্রসারিত হয়, যে একদিন আমি, এই যে আমি যে কবিতা লিখছি, কথা বলছি, কাঁদছি, হাসছি, সুখে ভাসছি, সেও কিন্তু একদিন ওই মহা অব্যক্তের মধ্যেই ছিলাম, ওই অন্ধকারের মধ্যেই ছিলাম। বোঝা গেছে? তাহলে আমিও কিন্তু একদিন ওইখানেই ছিলাম। এইবার আমি কোথায় ছিলাম না, আমি ওই অব্যক্তের মধ্যে ছিলাম, আমি তখন কিন্তু আমার কোনো নাম ছিল না, কোনো রূপ ছিল না। আমি জেগে উঠিলাম কেন, সেটা বলার জন্য কবিতাটা বলছিলাম। এইবার কি হলো দেখি, তো এই সৃষ্টি লীলা প্রাঙ্গণই হলো রূপনারায়ণ, আমি আগেই বলেছি। আর সেই রূপনারায়ণের প্রান্তে কি রয়েছে না, তমসের পরপার, অন্ধকারের পরপার, তমস মানে অন্ধকার, এবং সেখানে মহা অব্যক্তের একটা অসীম চৈতন্য। এই রূপনারায়ণের জগতে, এই রূপময় অস্তিত্ব প্রবাহের জগতে জেগে উঠবার ঠিক আগে কবিও কিন্তু ওই চৈতন্যেই লীন ছিলেন, এবং মৃত্যুর পরে আবার সেই চৈতন্যেই তো মিলে যাবেন তিনি। কিন্তু কেমন সেই চৈতন্যের জগৎ? কবি সেই কবিতাতেই বলছেন, যেথা নাই নাম, যেখানে পেয়েছে লয় সকল বিশেষ পরিচয়, নাই আর আছে এই হয়ে যেথা মিলিয়াছে, যেখানে অখণ্ড দিন আলোহীন অন্ধকারহীন। কি আশ্চর্য যে এই অব্যক্ত চৈতন্যের যে জগৎটা কবি বলেন, সেখানে কি, যেথা নেই, যেথা নাই নাম। আমি যখন, ধরো তুমি আমাকে একটা নামে ডাকলে, তার মানে আমি আলাদা কেউ, আমি তোমাকে একটা আলাদা নামে ডাকলাম, তখন তুমি অন্যের চেয়ে আলাদা। আমি বললাম এটা হিমালয় পাহাড়, মানে হিমালয় পাহাড় মানে সেটা আল্পস পর্বতমালা নয়। আমি যখন বললাম এটা গঙ্গা নদী, মানে গঙ্গা নদী মানেই সে কিন্তু গোদাবরী নদী নয়। অর্থাৎ এই যে বিশেষ বিশেষ নাম, এটা কিন্তু সৃষ্টিলীলা প্রাঙ্গণের রূপনারায়ণের কুলের যে জগৎ, সেখানে কিন্তু সব কিছুর আলাদা আলাদা নাম আছে, তার বিশেষ পরিচয় আছে, তাকে ধরা যায়, তাকে ছোঁয়া যায়। কিন্তু ওই যে তমসের পরপারে যে অন্ধকার জগৎ, সেখানে কিন্তু কোনো নাম নেই, সেখানে পেয়েছে লয়, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে সকল বিশেষ পরিচয়। নাই আর আছে, নাই আর আছে এক হয়ে যেথা মিশিয়াছে। নাই অর্থাৎ কি নাই, এই কোনো বিশেষ পরিচয় নাই। আছে কি, আছে সব কিছুই তার মধ্যে আছে, সব কিছু কি হয়েছে, নাই আর আছে এক হয়ে যেথা মিশিয়াছে, যেখানে অখণ্ড দিন আলোহীন অন্ধকারহীন। সেখানে আলো এবং অন্ধকারও কি সব মিশে গেছে, সেটা কিন্তু একটা গ্রেট ডার্ক, মানে আলো অন্ধকার মানে কিন্তু আলোর বিপরীতে অন্ধকার। লক্ষ্য করে থাকো, আলোর বিপরীতে অন্ধকার, মানে অন্ধকারের বিপরীতে আলো, কিন্তু আলোও নেই, অন্ধকারও নেই, কিছুই নেই সেখানে। সেই যে গ্রেট ডার্কের যে জগৎ, সে অসীম চৈতন্য, যার কোনো রূপ নেই, কোনো নাম নেই, কিন্তু সে আছে। এই অসীম চৈতন্যের জগৎটার সম্পর্কেই কবি বলছেন, আমিও কিন্তু একদিন সেখানেই ছিলাম। কারণ কবি বলেইছেন যে সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের পরপার, যেখানে মহা অব্যক্তের অসীম চৈতন্যে ছিনুলীন, আমিও ওইখানেই ছিলাম একদিন। তাহলে আমি সেখানে ছিলাম, তখন আমি কীরকম করেছিলাম না, ঘুমিয়েছিলাম, তখন আমার কোনো বিশেষ পরিচয় বা বিশেষ কোনো নাম ছিল না। আসলে কবি কথিত এই বিশেষ পরিচয় অথবা এই বাহ্য আবরণ নিয়েই কিন্তু প্রাণসত্তা। আমি যে মুহূর্তে পৃথিবীতে জন্মগ্রহণ, তখন আমার একটা বিশেষ নাম হলো, আমার একটা বাইরের পরিচয় হলো, কেমন, তখনই কিন্তু আমি জেগে উঠছি, এই বিশেষ পরিচয় নিয়ে কিন্তু আমি জেগে উঠছি, বিশেষ পরিচয় নিয়ে আমি জেগে উঠছি। কিন্তু তখন যতক্ষণ আমার নাম নেই, আমার পরিচয় নেই, আমি কিন্তু ওই জগতে ছিলাম। আমি যখন এই জগতে এলাম, আমার একটা নাম হলো, একটা বিশেষ পরিচয় হলো। তুমি বলবে আচ্ছা পোকামাকড়ের কি নাম আছে? নিশ্চয়ই, ব্যক্তি নাম তাদের নেই, প্রত্যেকটি পোকার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম নেই, কিন্তু প্রত্যেকটি পোকার আলাদা স্পিসিস সে কিন্তু আলাদা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকটি পোকা কিন্তু মানে এটা যদি কোনো বৈজ্ঞানিককেও তুমি জিজ্ঞেস করো, প্রত্যেকটি পোকা কিন্তু একই প্রজাতির হওয়া সত্ত্বেও সে কিন্তু স্বতন্ত্র। অর্থাৎ তার গায়ের সবুজ রঙটা আর একটি পোকার চেয়ে একটু হলেও কম বেশি আলাদা হবে,
তার গায়ে যে কালো ডোরা কাটা দাগ সেটা একটু হলেও কিন্তু অন্যের চেয়ে আলাদা হবেই, একই রকমের হলেও সেটা কিন্তু আলাদা হবেই। এটাই কিন্তু তার বিশেষ পরিচয়। তাহলে আমরা কি বুঝলাম, যে ওই যে জগৎ ছিল, যে বাইরের জগৎ ছিল, সেই বাইরের জগৎ থেকে এই অস্তিত্ব প্রবাহে এসে এই যে রূপময় যে জগৎ, সেখানে কবি জেগে উঠলেন। অর্থাৎ ওই অসীম চৈতন্যে কবি ঘুমিয়েছিলেন, এইবার এলেন তিনি পৃথিবীর উঠোনে, সৃষ্টিলীলা প্রাঙ্গণে, রূপনারায়ণের কূলে, সেখানে কবি জেগে উঠলেন। হয়েছে? আচ্ছা, তাহলে এইবার খুব ছোট্ট করে যদি আমরা বলি না, কবি বেশ আর ছোট্ট করে বলছি না, অনেকবার বলেছি। তাহলে এই খুব ছোট করে যদি একটাই কথা বলবো, যে চৈতন্যের মহাসাগর থেকে রূপনারায়ণের কূলে জেগে উঠলাম বলতে কবি তাঁর জন্মের কথা বুঝিয়েছেন। কবি তাঁর জন্মের কথা বুঝিয়েছেন, ঠিক আছে। কিন্তু এরপরেই কবি বললেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। প্রশ্ন হলো, কবি কি জানলেন? না, কবি জানলেন যে দেখো বাপু, এই জগৎটা কিন্তু মোটেই স্বপ্ন নয়। এখন ঘুম থেকে জেগে উঠেছেন, কিন্তু ভালো করে বোঝো, একটু আগে ছিলেন ঘুমিয়ে, এবার জেগে উঠেছেন। মানুষ কিন্তু জেগে উঠে স্বপ্ন দেখে না, ঘুমিয়ে স্বপ্ন দেখে। এবং তাহলে জেগে উঠে তিনি কি বুঝলেন, যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কখন জানলেন? জেগে ওঠার পর। অর্থাৎ কিনা কবি যখন ওই ঘুমিয়েছিলেন তখন তার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কোনো আমি সত্তা ছিল না, মানে আমি রবীন্দ্রনাথ এরকম কোনো পরিচয় তার ছিল না। তখন তিনি অসীম চৈতন্যের মহাসাগরে লীন হয়েছিলেন। এখন তিনি উঠে এসছেন, এখন তার জন্ম হয়েছে। এই জন্মের পর তিনি বুঝলেন যে এই জগৎ স্বপ্ন নয়। এই প্রসঙ্গে কবি রানীচন্দ্রকে এক জায়গায় বলছে, রানীচন্দ্র যিনি কবির শেষ জীবনে কবির পাশে ছিলেন, তিনি বলছেন, আসল কথাটা কি জানিস? রাত্রি হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। আবারও বলছি, আসল কথাটা কি জানিস? রাত্রি হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই স্বপ্ন, ভালো করে বোঝো, এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায়, এই কুহেলিকা যখন সরে যায়, তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। বইটির নাম হচ্ছে আলাপচারী, রবীন্দ্রনাথ, রানীচন্দ্রের লেখা। আবারও বলছি, আসল কথাটা কি জানিস? কি আসল কথা? বলছেন, রাত্রিটা হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। সেখানে ঘুম, স্বপ্ন আর অন্ধকার জড়িয়ে আছে। এই যে স্বপ্ন, সেই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়, দুঃখ দেয় সে মানুষের বুদ্ধিকে। কিন্তু যখনই ঘুমটা ভাঙে, এই কুহেলিকা যখন সরে যায়, মানে স্বপ্নটা হচ্ছে কুহেলিকা, এই কুহেলিকা যখন সরে যায়, তখন কি দেখা যায় না, সত্যের প্রকৃত রূপটাকে তখন আমরা দেখতে পাই। তাহলে ঘুমে যে স্বপ্ন সেটা সত্য নয়, আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। তাহলে খুব সহজ করে বলতে গেলে, রবীন্দ্রনাথ, মধুসূদন দত্তের একটা, মানে আমরা কবিতার, মানে আত্মবিলাপ বলে একটা কবিতা আছে, সেখান থেকে একটা লাইন নিই। সেখানে একটু অন্য প্রসঙ্গ যদিও, তিনি মধুসূদন বলছেন, নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে। অর্থাৎ নিশা মানে রাত্রিবেলা, রাত্রিবেলার স্বপ্নের সুখে যে সুখী হয়, তার কি সে সুখ? কোনো সুখই নয়। কেন সুখ নয়? সে যখনই সে জেগে ওঠে তখনই সে কাঁদে, কারণ সে বোঝে তখন তার স্বপ্নটা ভেঙে যায় এবং তখন সে কাঁদে। অর্থাৎ রাত্রির স্বপ্ন হলো অবাস্তব, সেটা ক্ষণস্থায়ী, তার মায়া। সে আমাদের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়, রবীন্দ্রনাথের ভাষায় দুঃখ দিয়ে বেড়ায়, বিভ্রান্ত করে, এবং সে আমাদের বঞ্চনা করে। এই বঞ্চনা শব্দটা কিন্তু কোটেশনের মধ্যে রাখছি, কাজে লাগবে পরে। তাহলে রাত্রির স্বপ্ন কি না, অবাস্তব, সে ক্ষণস্থায়ী, তার মায়া। সে আমাদের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়, বিভ্রান্ত করে, আমাদের বঞ্চনা করে। কিন্তু স্বপ্নের ঘোর যখন কেটে যায়, তখন কবি কি দেখলেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। পরের দুটো লাইন দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর বলতে কবি জীবনের যন্ত্রণা, শোক, মৃত্যুকে ইঙ্গিত করেছেন। কেন? কারণ কবি বিশ্বাস করতেন, রোগশয্যার 5 নম্বর কবিতায় কবি বলছেন,
এই মহাবিশ্বতলে যন্ত্রণার ঘূর্ণ যন্ত্র চলে। এই মহাবিশ্বতলে, লাইনটা খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি, যে রক্তের অক্ষরে নিজের রূপ দেখেছেন, তুমি বলছো কেন? আমি বলছি রক্ত হচ্ছে এখানে শোক, দুঃখ, যন্ত্রণা, ক্ষতবিক্ষত হওয়া, আঘাত। কেন? রবীন্দ্রনাথ বলছেন এই মহাবিশ্বতলে যন্ত্রণার ঘূর্ণ যন্ত্র চলে। কবি এও বুঝতে পারেন না বিধাতার প্রচণ্ড মত্ততা কেন এ দেহের মৃত ভাণ্ড ভরিয়া রক্তবর্ণ প্রলাপেরে অশ্রু স্রোতে করে বিপ্লাবিত। এক, আমি কি জানলাম যে এই মহাবিশ্বতলে যন্ত্রণার ঘূর্ণ যন্ত্র চলে। যন্ত্রণা, একটা ঘূর্ণি পাক যেন চলছে যন্ত্রণার। সে কিন্তু মানুষকে যন্ত্রণা দেয়, ক্ষতবিক্ষত করে, আঘাত দেয়। এবং কবি বুঝতে পারেন না কি জন্য, কেন বিধাতা প্রচণ্ড উন্মত্ত হয়ে, বিধাতার প্রচণ্ড মত্ততা কেন এ দেহের, মানুষের দেহের মৃত ভাণ্ড, মানুষের দেহটা যেন মাটির তৈরি। রবীন্দ্রনাথ বারবার কিন্তু দেহকে মাটির তৈরি কোনো ভাণ্ডের সঙ্গে, মাটির তৈরি কোনো পাত্রের সঙ্গে তুলনা করেছেন, বহুবার করেছেন। তো তিনি বুঝতে পারেন না এ দেহের মৃত ভাণ্ড ভরিয়া রক্তবর্ণ প্রলাপেরে অশ্রু স্রোতে করে বিপ্লাবিত। কেন এত দুঃখ, মানে এত রক্তবর্ণ প্রলাপ, মানে চোখের জল, এত কান্না কেন? তা দিয়ে মানুষকে তিনি বিপ্লাবিত করেন, ভাসিয়ে দেন। বিপ্লাবিত মানে বিশেষভাবে প্লাবিত বা ভেসে যাচ্ছে যান। তিনি জানেন না এটা, কিন্তু মানুষের জীবনে যন্ত্রণার ঘূর্ণ যন্ত্র যে চলে তিনি জানেন। মানুষ কাঁদে, শোকে, দুঃখে সে ক্ষতবিক্ষত হয়। সেই জন্যই তো তিনি বললেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কিন্তু রক্তের অক্ষরে নিজেকে দেখা আর নিজের স্বরূপকে চিনে নেওয়া একই বিষয় নয়। আবারও বলছি, নিজেকে দেখতে পাওয়া, আমার রূপটাকে আমি দেখছি, মানে আমার গায়ে রক্ত লেগে আছে, এটা আমি দেখতেই পারি, ঠিক আছে। এখানে আমার গায়ে রক্ত লেগে আছে মানে আমার গায়ে রক্ত ঢেলে আছে তা নয়, মানে আমি দুঃখিত, আমি বুঝলাম। রক্তের অক্ষরে নিজেকে দেখা আর নিজের স্বরূপকে, স্বরূপ শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, চিনে নেওয়া একই বিষয় নয়। কারণ রক্তের অক্ষরে নিজেকে দেখার মধ্যে যে ভয় থাকে, সমস্ত দেহটা যেন ক্ষতবিক্ষত, রক্তাক্ত, নিজেকে দেখছি আতঙ্কিত হচ্ছে, ভয় থাকে। কিন্তু নিজের স্বরূপকে চিনে নিলে সে ভয় আর থাকে না। তুই লক্ষ্য করে দেখ, একটু আগেই কবি বলেছিলেন কি, এই কুহেলিকা, এই যে এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়, এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। রবীন্দ্রনাথ এখানে কি বলছেন, যে নিজের স্বরূপকে চিনে নিলে, আমি একটু আগেই বললাম, সে ভয় আর থাকে না। কবি বলছেন কি, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। লোকের দেখো শব্দটা, দেখো দেখিলাম, একটু আগের একটা ক্রিয়াপদ ছিল রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে দেখিলাম, আর তার পরের ক্রিয়াপদটা এলো কি, চিনিলাম আপনারে। দেখিলাম আর চিনিলাম কিন্তু একই ক্রিয়াপদ নয়, ভালো করে বোঝো। দেখিলাম, আমি দেখছি, আমি দেখলাম নিজেকে, কিন্তু চিনিলাম আপনারে, অর্থাৎ এই যে চিনে নেওয়াটা নিজেকে, এটা কিন্তু দেখা নয়, এটা দেখার চেয়ে অনেক বেশি। দেখার জন্য বাইরের চোখ প্রয়োজন, চেনার জন্য অন্তরের চোখ প্রয়োজন, অন্তশ্চক্ষের প্রয়োজন হয়। কেমন? অর্থাৎ দেখার জন্য, আমি আবারও বলছি, বাইরের চোখ, চেনার জন্য কিন্তু অন্তরের চোখ। রূপকে দেখার জন্য লাগে বাইরের চোখ, যে কোনো জিনিসকে বাইরে থেকে দেখতে পারি, কিন্তু তাকে চেনার জন্য লাগে কিন্তু অন্তরের চোখ। আমি কেন এই কথা বলছি? চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ আমি দুঃখকে ভয় পাই, বেশ দুঃখকে ভয় পাই, আমার জীবনে দুঃখ এলো, সে প্রচণ্ড আঘাত দিল। রবীন্দ্রনাথের জীবনে একের পর এক মৃত্যু এসছে, একের পর এক ভয়ঙ্কর, তার সন্তান মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, তার বৌদি মারা গেছে, একের পর এক মৃত্যুতে রবীন্দ্রনাথ কিন্তু আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। তাই বলতেন, দেখো চিনিলাম আপনার একটা আঘাত নয়, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, একটা আঘাতে নয় কিন্তু আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এবং এই যে প্রত্যেকটা আঘাত আসছে, এবং তখন কিন্তু নিজেকে চিনছেন,
অর্থাৎ আমি এটা সহজ করে যদি আমি কবিতার ভেতরে যাব, কিন্তু খুব সহজ করে যদি বলি, মানে আমি ভাবি যে আমি কি এটা পারবো? আমি অন্যের দুঃখ দেখে একটা ভীষণ কষ্ট পাচ্ছি, যে মানুষটা কি করে পারে, কি সহ্য শক্তি, কি করে পারছে, আরে বাপ রে বাপ, খুব কষ্ট। এবার দেখা গেলো কোনো একটি ঘটনা আমার জীবনে দুঃখ এলো, যে আমি ভেবেছিলাম আমি কি পারবো, সে আমি দেখেছিলাম বাইরের জগৎকে, কিন্তু আমি যা পারলাম, আমি সেই দুঃখকে ধারণ করতে পারলাম, সেই দুঃখকে সহ্য করতে পারলাম, তখন আমি নিজেকে চিনলাম, আমি নিজেকে চিনতে পারলাম, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রবীন্দ্রনাথের জীবনেও ঠিক এটা হয়েছিল। কি হয়েছিল? পরিশেষ বলে রবীন্দ্রনাথ একটা কাব্যগ্রন্থ আছে, সেখানে মৃত্যুঞ্জয় বলে একটি বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ইন্টারনেটে পেয়ে যাবে। পরিশেষ বলে একটি কাব্যের মৃত্যুঞ্জয় বলে একটি কবিতার দিকে যদি আমরা তাকাই, এই কবিতাটি রচিত হয়েছিল আমাদের যে আলোচ্য কবিতা রূপনারায়ণের কুলে আলোচ্য কবিতা, তার প্রায় 9 বছর আগে, 1339 সালে, তার মানে ধরো 1932 সালে, 1932 সালে এই কবিতা লেখা হয়েছিল। এখন কবিতাটির মধ্যে কবি কি বলছেন? মৃত্যুর উদ্দেশ্যে বলছেন, মৃত্যুকে দেখে বারবার বলছে মৃত্যু আমাদের জীবনে সবচেয়ে বড় শোক, কিন্তু মৃত্যু শোক। দূর হতে ভেবেছিনু মনে, মৃত্যুকে দূর থেকে দেখছেন তো, বলছে দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। আমি মৃত্যুকে দূর থেকে দেখছেন, বলছেন আমি দূর থেকে তোমাকে দেখে ভেবেছিলাম তুমি দুর্জয়, তুমি নির্দয়, এবং তোমার শাসনে পৃথিবী কেঁপে কেঁপে ওঠে, ভয় পায়। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। হে মৃত্যু, তুমি হলে বিভৎস, ভয়ঙ্কর, তুমি একটা বিভীষিকা। যে দুঃখী, তার বিদীর্ণ বক্ষে, তার ভেঙে যাওয়া বুকে তোমার লেলিহান শিখা, লকলকে আগুনের শিখা যেন জ্বলে ওঠে। অর্থাৎ মৃত্যুকে দেখে কবি ভয় পাচ্ছেন, দূর হতে ভেবেছিল মনে। দুর্জয় তুমি, নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী, মানে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। এবং তুমি কি না, তুমি বিভীষিকা, তুমি দুঃখী, যে আহত হয়েছে তার বিদীর্ণ বক্ষে তুমি লেলিহান শিখা জেলে দাও। সেই বিভীষিকায় বারংবার তাকে আঘাত করেছেন কবিকে, বারংবার। কবি কি বলছেন? বারংবার আঘাতে ভেঙে গেল ভয়। কবিতার লাইন আছে ভেঙে গেল ভয়, তার ভয়টা ভেঙে গেল। এবার সেই যাকে দূর থেকে দেখলেন, সেই বিভীষিকা তাকে বারংবার আঘাত করতে লাগলো, ক্ষতবিক্ষত করতে লাগলো, এবং তখন কি হলো? ভেঙে গেল ভয়। বিভীষিকাকে উদ্দেশ্য করে কবি বললেন, ছোট হয়ে গেছো আজ। যে বিভীষিকাকে, যে মৃত্যুকে দূর থেকে দেখে মনে হতো কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তাকেই তিনি আহত হতো। সেই মৃত্যু তাঁর জীবনে একের পর এক এসছে। তার সন্তান মারা গেছে বলেছি, তার স্ত্রী মারা গেছে, তার বৌদি মারা গেছেন, একের পর এক মৃত্যু আঘাত দিতে 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 রবীন্দ্রনাথ ক্ষতবিক্ষত করেছেন। এই আঘাত সহ্য করতে করতে রবীন্দ্রনাথ কি বললেন? ছোট হয়ে গেছো আজ। অর্থাৎ যাকে দেখে তিনি ভয় পেতেন, তাকে তিনি আর ভয় পাচ্ছেন না। বললেন যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। অর্থাৎ এই যে তুমি যে ভয়, এই যে তোমাকে দেখে যে ভয় পেতে, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। তুমি কি, তুমি কত বড়, তুমি তো মৃত্যু, বড় জোর তুমি মৃত্যু দেবে আমাকে, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, কিন্তু আমি মৃত্যু চেয়ে বড়। এই কথা, এই শেষ কথা বলে যাব আমি চলে, কিন্তু আমি কিন্তু মৃত্যু চেয়ে বড়। মৃত্যু আমাকে ভয় দেখাতে পারবে না, মৃত্যু আমাকে ভয় দেখাতে পারবে না। আমি দূর থেকে তোমাকে দেখি, তুমি মৃত্যুর শোক, তুমি দুঃখ জ্বালাও, বুকে খুব কষ্ট দাও আমাদের, কিন্তু তুমি যত বড়ই হও, তুমি তো মৃত্যু তোমার আলটিমেট, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও। কিন্তু আমি মৃত্যুর চেয়ে বড়। আমি মৃত্যুর এই আঘাত, এই যন্ত্রণাকে সহ্য করেও বেঁচে থাকি। আমি নিজের কাজ করি, আমি কবিতা লিখি, আমি গান বাঁধি, আমি সৃষ্টি করি। মৃত্যুর চেয়ে আমি বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আমি মরবো ঠিক, কিন্তু মৃত্যুকে ভয় পেয়ে মরবো না। আমি যাব চলে, মানে আমি মারাই যাব। কিন্তু যে বিভীষিকাকে, তুমি বিভীষিকা, তুমি ভয়ঙ্কর। আমি দূর থেকে তোমাকে ভাবতাম দুর্জয় নির্দয় তুমি, তোমার শাসনে পৃথিবী কেঁপে ওঠে, কিন্তু আজ আমি তোমাকে আর ভয় পাই না। আমি মৃত্যুর চেয়ে বড়। কবির কিন্তু এই যে বললাম না, যে রক্তের অক্ষরে দেখিলাম আপনারও, এই যে রক্তের অক্ষরে নিজেকে দেখা, এটা কিন্তু ভয়ঙ্কর, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। কিন্তু এই যে যখন ক্রমাগত একের পর এক আঘাত আসে, যেটা তিনি মৃত্যুঞ্জয় কবিতায় 9 বছর আগেই বলে দিয়েছেন, যে আঘাত আস্তে 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 কি হলো? তিনি আপনারে চিনিলাম আঘাতে আঘাতে। তখন আমি বুঝলাম
যে আমি কিন্তু মৃত্যুর চেয়ে বড়, আমি কিন্তু এই আঘাতের থেকেও বড়, আমাকে কেউ ভয় দেখাতে পারে না। অর্থাৎ যে মানুষটা রক্তের অক্ষরে নিজের রূপকে দেখে, যে মানুষটা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে বুঝেছিলেন এই জগৎ সত্য, স্বপ্ন নয়, এ জগৎ স্বপ্ন নয়, সেই লোকটা রক্তের অক্ষরে নিজের রূপ দেখলেন, ভয়ঙ্কর সে রূপ, কিন্তু আঘাতকে খেতে খেতে ক্ষতবিক্ষত হতে হতে তিনি সেই আঘাতকে সহ্য করলেন। সহ্য করে তিনি কি বললেন? আমি মৃত্যুর চেয়ে বড়। এই যে বোধোদয়টা, এই যে অনুভূতিটা আমি মৃত্যুর চেয়ে বড়, এইটাই হচ্ছে নিজের স্বরূপকে জানা। দন্ত শয়ে বয়ে রয় দীর্ঘ উপ, স্বরূপকে জানা। এইটা হচ্ছে নিজের স্বরূপকে চেনা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনা। অর্থাৎ বেদনা, এই যন্ত্রণা কিন্তু আমাদের নিজেদের স্বরূপকে চিনতে সাহায্য করে। কেমন? আজ এই পর্যন্ত থাক, বাকি আলোচনা পরের ক্লাসে হবে। অনেকটা আলোচনা করেছি, আর একটু মনোযোগ দিয়ে শুনতে বলি। একাধিকবার লাইনগুলো ধরে ধরে যে কবিতাগুলোর নাম বলছি সেই লাইনগুলো একটু ইন্টারনেট থেকে খুঁজতে হবে। আমি এই কবিতাগুলোর ছবি পাঠিয়ে দেব, তবু নিজেরা খুঁজে দেখলে ভালো হয়। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকেও, ক্লাস শেষ করলাম।